হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউট অফ ফোকাস। তো আগের দিন তোমরা আমার চ্যানেলে যে ট্রাভেল ব্লগ দেখেছো, এটা তার নেক্সট পার্ট। এই পার্টে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন যাচ্ছি মৌলাক্ষী মায়ের ওখানে। তো চলো তোমাদের দেখাবো, ডিটেলসে বলবো। নোনা দেখছে আমার। তো চলো গিয়ে দেখাচ্ছি আমরা কি কি করি। আজকে আমাদের ভান্ডারা রয়েছে, তো ভান্ডারায় আমরা পার্টিসিপেট করব। কত লোক ভান্ডারা খেতে আসবে সবকিছু দেখাচ্ছি, চলো শেয়ার করবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আগের দিনের ব্লগে আমি মেনশন করতে ভুলে গেছি, কিন্তু তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি তারাপীঠে পুজো দিয়েই ফার্স্ট ট্রাভেল স্টার্ট করলাম। আর বুবলার ফার্স্ট ট্রাভেল যেহেতু, তো ভাবলাম পুজো দিয়েই স্টার্ট করা যায়। তো তারাপীঠ থেকে পুজো দিয়ে নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে মৌলিকশা মন্দিরে। তোমরা জানি না কতজন গেছো, বাট আমি আগের বছরই ফার্স্ট টাইম জানতে পেরেছি যে এইরকম নামে একটা জায়গা রয়েছে। তো আগের বছরও গেছিলাম, এবছরও যাচ্ছি। এই জায়গাটা ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত, মলুটি গ্রামে। এটি তারাপীঠ থেকে 9 থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার দেবী মা মৌলিকা তারা মায়ের বড় বোন হিসেবে পরিচিত এবং ভক্তদের কাছে রহস্যময়ী। এই মন্দিরে দেবীর দেহহীন মস্তক বা প্রস্তর মূর্তি পুজো করা হয়, যা সারাদিনে বিভিন্ন রূপ ধারণ করে বলে ভক্তরা বিশ্বাস করেন। বলা হয় সাধক বামাখ্যাপা এই মন্দিরে নিজের হাতে পুজো করতেন এবং তারাপীঠে যাওয়ার আগে এই মায়ের দর্শন করাকে জরুরি মনে করতেন। এখানে দেবী শুধুমাত্র মস্তক রূপের দর্শন পাওয়া যায়। মৌলিক্ষা কথার টোটাল অর্থ হলো মৌলি মানে মস্তক, আর ইক্ষা মানে দর্শন। আমাদের এখানে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখানে আশেপাশের অনেকগুলো গ্রাম মিলিয়ে একটা বড় ভান্ডারার আয়োজন করা হয়েছিল। এই যে দেখতে দেখতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। আর ওই দেখো কত মানুষের ভিড়, সবাই ভান্ডারার জন্য ওয়েট করছে। আমরা আগের বারও দিয়েছিলাম, কিন্তু এবারে আরও বেশি লোকের আয়োজন করা হয়েছে। আর এবারে এই ভান্ডারার একটা ছোট্ট অংশে আমরা সামিল হতে পেরেছি। এবারে এই ভান্ডারার টোটাল মিষ্টিটা আমরা দিচ্ছি। আগেরবারে আমরা জানতাম না, হলে চেষ্টা করতাম কিছু দেওয়ার। তো জানার পর এবারে আমরা অনেক চেষ্টা করে মিষ্টির দায়িত্বটা নিতে পেরেছি। তো তোমাদের দেখাবো আস্তে আস্তে সব ভান্ডারার ব্যাপার। তো আগে চলো মৌলিকা মায়ের কাছে পুজো দিয়ে আসি। এখানে ফার্স্টে পার্কিং খুঁজছি। জায়গাটা এবারে গরম পড়ে গেছে অনেকটা, তো ওই জন্য পার্কিংটা করতে পারছি না, প্রচণ্ড রোদ। তো সাইডে একটা জায়গায় পার্কিং করা হয়েছে। এই দেখো জায়গাটা, দেখো খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। আর ওইদিকে বহু মানুষ ভিড় জমিয়েছে। মাঠটায় দাঁড়াতে পারিনি, কারণ এতটা রোদ্দুর, সবাই ওই গাছের তলাতেই দাঁড়িয়ে রয়েছেন, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো এখানে ফার্স্টেই গিয়ে আমি ডালা নিয়ে নিয়েছি, কারণ আগেই বললাম আগে পুজোটা দিয়ে আসি। তো এখানে 4টেই দোকান রয়েছে, খুব একটা দোকান নেই। তার মধ্যে ফার্স্টের দোকানটায় একজন আন্টি তার ছেলেকে নিয়ে বিক্রি করেন, আর খুব সুইট উনি। ওনার কাছ থেকে অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো এখানে আমরা মালা নিয়ে নিচ্ছি, আর তারপরে আমরা যাব মন্দিরে। তো বুবলাকে এখানে নিয়ে আসার আমার খুব ইচ্ছা ছিল ফার্স্টে তারাপীঠে তারা মায়ের আর এইখানের মায়ের পুজো দেওয়ার জন্য, কারণ আগের বছর যখন এখানে পুজো দিয়েছিলাম তারপরে বাড়ি গিয়ে আমি নিউজ পেয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, মানে বুবলার নিউজটা আমি এখান থেকে যাওয়ার পরই পেয়েছিলাম। তো তাই ইচ্ছা ছিল যে বুবলা হওয়ার পর ফার্স্ট এখানে এসে পুজো দেব। তো এখানে বুবলা এখন ঘুমাচ্ছে, কিন্তু ঠিক মন্দিরে যাওয়ার সময় ও উঠে পড়বে। দেখো ঘুমাচ্ছে, পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে, কোনো প্রবলেম করেনি। আমাদের সাথে যারা এসেছিলেন তারা আগেই বাসে করে চলে এসেছেন, আর তাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরাই লাস্ট এসেছি, তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে। এই যে দেখো মায়ের মন্দির, অনেকটা জায়গা নিয়ে, আর খুব সুন্দর পরিবেশটা, ভেতরে শান্ত শিষ্ট, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা যাব ভেতরে, অলরেডি কয়েকজন লোক রয়েছেন, আর এখানে একদম ভেতরে বসিয়ে সুন্দর করে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে আমার বুবলা উঠে গেছে, বুবলা ঠিক টাইমে উঠে গেছে। তো দেখো অনেক মানুষের ভিড় রয়েছে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা যাব ভেতরে। এই যে দেখো আমরা এসে গেছি ভেতরে, আর সবাই মায়ের দর্শন করে নাও। এই যে মৌলাক্ষী মা, সবাই দর্শন করে নাও। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আর বুবলা খুব সুন্দরভাবে পুজো দিয়েছে, বসে একদম ঠাকুরের দিকে তাকিয়ে খুব সুন্দরভাবে পুজো দিয়েছে। তো ওকেও টিপ পরিয়ে দিয়েছে, দেখো মুখটা ঘোরালে বুঝতে পারবে। আর ওর না একটা স্বভাব আছে, ঠিক ক্যামেরা যখনই ধরবো তখনই ও মুখটা ঘুরিয়ে নেয়।
তো এই যে দেখো ওকেও টিপ পরিয়ে দিয়েছে, এখনো ঘুম ঘুম রয়েছে। তো তারপর এখানে শিব ঠাকুরের মন্দিরও রয়েছে একটা, আমি ভেতরেই যাচ্ছি, এখানে দর্শন করে আসছি। আর পাশে ওই যে মন্দিরটা দেখছো ওটা বামাখ্যাপার মন্দির, বলেছিলাম আমি সাধক বামাখ্যাপা এখানে এসে পুজো করতেন। তো ওই যে মন্দির, আর প্রত্যেক দিন নিয়ম করে এখানে ভোগ দেওয়া হয়, ঠাকুরকেও ভোগ দেওয়া হয় আর বামাখ্যাপাকেও ভোগ দেওয়া হয়। তো এই জায়গাটা দেখো খুব সুন্দর। আর এখানে যারা বয়স্ক মানুষরা বসেছিলেন তারা ওই অসুস্থ হওয়ার কারণে বা সবার কোনো না কোনো প্রবলেম ছিল, ওই জন্য ভান্ডারার ভিড়ে তারা যেতে পারেননি। তারা রিকোয়েস্ট করেছিলেন যে মন্দির চত্বরে তাদের যেন খাওয়ানোর ব্যবস্থা করা হয়, তো সেটা পরে দেওয়া হয়েছিল। তো এখানে তাই ভাবলাম যে তাদেরকে একটু মিষ্টি খাওয়ানো যাক, তো বাবার সামনে মিষ্টির দোকান দিয়ে মিষ্টি কিনে আনলো। তো এখানে সবাইকে আমি মিষ্টি দিচ্ছি। এই যে দেখো এখানে অনেকজন বসেছিলেন, তাদেরকে মিষ্টি দিয়ে দিলাম। ওখানেও আমাদের মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জানি না এনারা যতক্ষণে যাবে ততক্ষণে পাবে কিনা, মনে হয় না পেয়েছেন, বিকজ অনেক প্রচুর লোক হয়েছে, তো শেষ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমরাও পাইনি মিষ্টি। তো তারপরে দেখো এখানে অলরেডি ভিড় হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে ভিড় হয়ে গেল। ওদিকে বাচ্চা কাচ্চা জানতে পারলে যা হয় আর কি, ওদিক দিয়ে সব ছুটে আসবে। কিন্তু আমি জাস্ট এনাদের জন্যই মিষ্টি এনেছিলাম, সবার জন্য মিষ্টি আনা হয়নি। এই যে দেখো সবাই ভাতের থালা নিয়ে ছুটতে আরম্ভ করেছে মিষ্টি দেখে। তো তারপরে এইটুকুই দিয়ে আমি স্টপ করে দিয়েছিলাম, আর দিইনি। আর ওইদিকে ভান্ডারার ওখানে যেহেতু বুবলা উঠে গেছিলো, ওকে খাওয়ানোর ছিল বলে আমিও যেতে পারিনি, তো বাবাকে দিয়েছিলাম, বাবা গেছিলো। ওইদিকে ঠাকুমা মাসিয়া গেছিলো দেখে আসতে। এই যে দেখো কত ভিড় হয়েছে, এক একটা ব্যাচে অলমোস্ট 200-250 জন বসছিল, আর সবাই খুব ভালো মতনই খাবার খেয়েছে দেখেছি। তো মেনুতে ছিল ভাত ছিল, ডাল ছিল, মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, তারপরে মাছ ছিল, চাটনি ছিল, পাঁপড়, রসগোল্লা, পায়েস, অনেক কিছু ছিল। তারপরে ভান্ডারা কমপ্লিট হওয়ার পর আমরাও খেয়ে নিই, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আর খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়ি। আর এই পুরো টাইমটা বুবলা কন্টিনিউ ঘুমিয়ে গেছে, ও ওঠেই নি, উঠে একবার জাস্ট খেয়েছিল, একবার এদিক ওদিক দেখে তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। তারপরে যাওয়ার সময় আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু তাও একটু হাফ ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম, কারণ কোলে বুবলা রয়েছে, তো কোলে নিয়ে ঘুমোতে পারবো না। আর এখানকার রাস্তাটা এত সুন্দর, তাই আমি ভাবলাম না ঘুমিয়ে হোটেলে গিয়ে তো ঘুমানোই যাবে, তাই একটু রাস্তাটা উপভোগ করতে করতে যাই। পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। আর এখানকার একটা জিনিস দেখলাম, এখনও অতটাও আপডেট হয়নি এখানে, এনারা প্রপার গ্রাম্য লাইফই এখনও জীবনযাপন করেন। আর আমাদের শহরের মানুষদের যেটা দেখতে খুবই ভালো লাগে। তো তারপরে আমরা হোটেলে গিয়ে সেদিন রাত্রিবেলা আমরা চিকেন বানিয়েছিলাম, আর তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, সেটা আর দেখানো হয়নি। তো নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি, লাগেজ নিয়ে চেক আউট করে নিয়েছি। এই দিন আমাদের অনেকটা বড় প্ল্যান ছিল, অনেক প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমাদের বেরোনোর প্ল্যান ছিল একদম 9টায়, কিন্তু বাচ্চা নিয়ে যেটা হয় স্বাভাবিক, লেট করে আমাদের বেরোতে বেরোতে 11:30 বেজে গেছিলো। এই যে দেখো বুবলা আবার নতুন ড্রেস পরেছে, আর সকাল সকাল রেডি একদম। তো আমরা ব্যাগপত্র নিয়ে এখানে উঠে পড়েছি, লিফটে করে যাচ্ছি নিচে, আর গাড়িতে উঠে পড়বো আর বেরিয়ে যাব তাড়াতাড়ি। এখানে দেখো গাড়িতে উঠে পড়েছি, আর আজকে আমি একটু রেডি হওয়ার টাইম পেয়েছি। অন্যদিন তো আমি এমনভাবে ঘুরছিলাম যে কি বলবো, তো আজকে একটু লেট করে বেরোনো হয়েছে বলে টাইম পেয়েছি, কিন্তু এত রেডি হয়ে কোনো লাভ নেই, এতটা লেট হয়ে গেছে। তো এখানে আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ছি। আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে কঙ্খালীতলা যাওয়ার আর সোনাঝুরি যাওয়ার, এই দুটো কভার করার প্ল্যান ছিল। তো তাড়াতাড়ি বেরোলে আশা করছি দুটো হয়ে যেত, কিন্তু আমাদের এতটা লেট হয়ে যায়। আর ভেতরকার আগেই বললাম অনেকগুলো রাস্তা বন্ধ, আর বাকি যে রাস্তাগুলো ছিল সেগুলো এতটা খারাপ, বাচ্চা নিয়ে সেই রাস্তায় ট্রাভেল করাটা খুব সমস্যা। তো আমরা হাই রোড দিয়েই, যেটা মেন রোড সেই রোড দিয়ে যাচ্ছিলাম। আর সেখানে এত পরিমাণ লরি, আমি জানি না কেন ওই তারাপীঠ এরিয়াতে এত লরি এখন যাতায়াত স্টার্ট করেছে, এর আগে আমি এত দেখিনি। তো প্রচণ্ড জ্যাম হচ্ছে আর প্রচণ্ড ভিড় হচ্ছে রাস্তাতে, সব জায়গায় মানে ট্রাফিক হয়ে রয়েছে। তো আমাদের যেতে অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু মেন রোড দিয়ে যাচ্ছি, সেটা বেশি লং রুট ওই শর্টকাটের থেকে। তো দেখো লাস্টবার দেখে নাও তারাপীঠের গলিটা, মা তারাকে টাটা করে আমরা চলে যাচ্ছি। আসছে বছর যেন আবার হয়, ঠাকুরের কাছে এটাই বারবার রিকোয়েস্ট। তো এখান দিয়ে বেরিয়ে আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে গাড়িতে তুলে নেবো, কিন্তু গাড়িতে খেতে অসুবিধাই হবে, লেট যখন হয়েছে আর একটু লেট হোক। তো এখানে এই রেস্টুরেন্টটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, একদম গরম গরম পুরি আর সবজি ছিল, খুব ভালো খেতে ছিল গরম গরম। কিন্তু বুবলা গেছিলো ঘুমিয়ে, তো আমাকে কোলে নিয়েই খেতে হয়েছে, একটু অসুবিধা হয়েছে, বাট ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমরা রওনা দিয়ে দিই।
আমাদের অনেকটা টাইম, যেটা বললাম, পৌঁছাতে টাইম লেগে গেছিলো। তো ফার্স্টে ভেবেছিলাম কঙ্কালীতলা যাব, কিন্তু সেটা হয়নি। তাই ফার্স্টে সোনাঝুরি চলে গেছিলাম, ভেবেছিলাম যে সোনাঝুরিটা কভার করে তারপর কঙ্কালীতলা হয়ে বাড়ি যাব। কিন্তু সোনাঝুরি পৌঁছাতেই তখন 2টো বেজে গেছিলো। আর গিয়ে দেখি এতটা গরম পড়েছে, এতটা রোদ্দুর পড়েছে। আর সোনাঝুরিতে এখন সামনে তো পার্কিং করার সব বন্ধ করে দিয়েছে। দূরে একটা বিশাল বড় পার্কিং লট হয়েছে, সেখানেই সবাই পার্কিং করছে। আর সেখান থেকে টোটো নিয়ে আসতে হচ্ছে। তো আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়ে পার্কিংয়ে চলে যায়। তো আমরা এখানে নেবে ফার্স্টে ভেবেছিলাম যে বুবলাকে নিয়েই ঘুরবো। এই যে তোমরা দেখতে পাবে ভিডিওতে যে ফার্স্টে আমরা বুবলাকে নিয়েই নেমেছিলাম। এই যে বুবলা ঘুরছে, কিন্তু ওর এতটা গরম লাগছিল আর মানে বেশ আনকমফোর্টেবল হচ্ছিল, তাই ফার্স্টে বাবা ওকে নিয়ে চলে যায়। আর একটু ঘুমও পাচ্ছিল, ওকে খাইয়ে দিয়েছি রাস্তাতে। তো বাবা ফার্স্টে নিয়ে চলে যায়। তারপর 5 মিনিট পরেই ফোন আসে যে কাজে আমাকে যেতে হবে। আর আমি তারপরে আবার টোটো করে চলে যাই গাড়ির ওখানে। আর ও এমনিতে থাকে আমার বাবার কাছে ভালোই, কিন্তু এই সময় কি ওর হলো কে জানে, গরম লেগে গেছিলো, অস্বস্তি হচ্ছিল, আমাকে এক ফোঁটা ছাড়ছিল না। তো কন্টিনিউ আমি ওর কাছে বসে থাকি। আর মারা আর ঠাকুমারা সবাই মিলে কেনাকাটি করেছিল, তারা ভালো মতনই শপিং করেছে। কিন্তু তারপরে আমিও তাড়া দিচ্ছিলাম ওদিকে, যেহেতু আমি একা বসেছিলাম, আর কার আর ভালো লাগে অত একা বসে থাকতে। আর বুবলা কন্টিনিউ ঘুমিয়ে গেছে, বাট আমাকে ছাড়িনি, আমি এক ফোঁটা শপিং করতে পারিনি। তো তারপরে এখানে ঘোরাফেরা করে শপিং করে তারপরে মা আমার জন্য অবশ্যই একটা শাড়ি নিয়ে গেছে, একটা চুড়ি কিনেছি। তারপর রাস্তায় আর একটা শান্তিনিকেতনের একটা হাট মতন ছিল, ওখানে একটু নেমেছিলাম। তারপরে আবার গাড়িতে উঠে যাই। আমরা এদিনকে লাঞ্চ করতেই ভুলে গেছি, এত শপিং করতে সবাই ব্যস্ত ছিল। কিন্তু সবাই মোটামুটি মনের মতন করে কেনাকাটা করেছে, সবাই খুশি, এটাতেই আমি খুশি। তারপরে রাস্তাতে আমরা কিছু টুকটাক স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখানে রাস্তায় অনেকটা ফাঁকাই ছিল, জ্যাম একদম পড়েনি। তাই শক্তিগড়ে যখন আমরা দাঁড়িয়েছিলাম, শক্তিগড় থেকে খুব তাড়াতাড়ি আমরা ট্রেনে বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছাতে অলমোস্ট 9টা বেজে গেছিলো। আর পুরো রাস্তাটা বুবলা ঘুমিয়ে ঘুমিয়ে যায়। ও সেই যে তখন দিয়ে ঘুমিয়েছে, তারপর মাঝখানে আরেকবার উঠেছে, উঠে একবার খেয়েছে, যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন খেয়েছে, তারপর হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা হিট করে দিও।